পাহাড় থেকে ঘুরে আসার পরে জামা কাপড়ের এই পাহাড় দেখলে আর মনে হয় না দ্বিতীয়বার আবার পাহাড়ে যাই। আমি জানি আমার মতন এই করুণ অবস্থা সবারই হয়, তবুও ভালোবাসার টানে আবারও ফিরে যাব কোনো একদিন পাহাড়ে। যাই হোক, বাড়িতে আসতে না আসতেই আবার পুরনো ছন্দে ফেরা, মেহুকে স্কুলে দেয়া, তারপর বাজার ঘাট তো রয়েছেই। তাই মেহুকে স্কুলে দেওয়ার পর আমাদের টি ব্রেকটা মাঝে মধ্যে এইভাবেই হয়ে যায় সকাল সকাল। তবে এতদিন ছুটি কাটিয়ে তাকে স্কুলে পাঠানোটা একটু চাপের ছিল। আর এই যে দেখো, স্কুলে ছুটোছুটি করে এসে বাড়িতে আমাকেও ছুট করিয়ে দিচ্ছে। আর এই সব ছুটোছুটির মাঝে ফাঁক করে আমিও একটু মাঝে মধ্যে স্কিন কেয়ারটা করে নিই আর কি। একা তো তাকে কখনোই রাখা যাবে না, তাই এই সব কিছুর মাঝে আমার কাজে তাকেও লাগিয়ে দিই। আর এই সব করেই আমি মেহুকে স্ক্রিনিং টাইম থেকে অনেকটা দূরে রাখতে পারি। ব্যাস, সবকিছু ঠিকঠাক চলছিল। তবে কিছুদিনের মধ্যেই একটু ঠান্ডা পড়েছে, যেহেতু মেহুরও একটু ঠান্ডা গরম লেগে গেছে, তাই ওর খাবারের চার্টেও একটু চেঞ্জ এসছে। আজকে এইভাবেই একটু সব রকম সবজি দিয়ে একটু স্যুপ মতো করে দিয়েছিলাম, যদি একটু খাই সে। সত্যি বলতে আমাদের মায়েদের সবসময় কিছু না কিছু পরীক্ষা দিতেই হয়, বাপরে। আর এই যে হোমিওপ্যাথি ওষুধটা খাওয়াতে গিয়ে আমি একটু হলেও বেঁচেছি এবার। প্রথম দিন একটু জ্বালালেও তারপর থেকে কিন্তু নিজের ইচ্ছেতেই ওষুধটা খেয়ে নিয়েছে। আর এই সব কাজের ফাঁকে কখন যে সকাল হয় আর কখন যে বেলা বেড়ে যায় কিছুই বোঝার জন্য আমার ফ্রি টাইম বলতে ওই মেহু যখন ঘুমোয় তখন। তবে সেইটুকু টাইম আমি নিজে ঘুমিয়ে আর সময়টাকে নষ্ট না করে নিজের মতন কিছু করার চেষ্টা করি, যেটাতে আমি ভালো থাকি। তোমরাও আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদের অনেক ধন্যবাদ।